মিলাদুন নবী পালন করা যাবে কিনা। শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান নয়, বিশ্বের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সকল মুসলমান রবিউল আউয়ালে নবী পেয়ে মিলাদুন নবীর মাহফিল করে থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف المرسلين। যখন বললাম আমি দেখলাম, আমার ভাই বলল উনি দেখলো না, তাহলে আমরা দুই ভাইয়ের মাঝে একটু পার্থক্য হলো কি হলো না? হলো। দেখলে সবাই দেখবে, না দেখলে কেউ দেখবে না। তাহলে এক পক্ষ বলছে দেখছি, আর এক পক্ষ বলছে দেখি নাই। হয়তো দেখছি সত্য হবে, না হয় দেখি নাই সত্য হবে। দুইটা একসাথে কখনো সত্য হতে পারে না। তো আমার পক্ষে কোন আপনাকে সম্ভব নয় যে মিশরে নামায়া দিব, এটা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমার কাছে এভিডেন্স তো থাকতে হবে যে আমি বললাম দেখেছি, একটা প্রমাণ লাগবে কি লাগবে না? লাগবে। যিনি দেখে নাই বলছে, আমি ওনাদের কাছে আরজ করব। মারামারি করতে চাই না, হিংসা বিদ্বেষের চর্চা করতে চাই না। আপনি দেখেন নাই, মিশরে হয় না, একটা প্রমাণ দিবেন, আমি আপনাকে হাজার প্রমাণ দিব মিশরে মিলাদুন নবী সরকারি ভাবেও হয়, আল আজহার থেকেও হয়। এখন আসলে আমি কিছু প্রমাণ এভিডেন্স দিয়ে যায়। এটা আল আজহারের সাপ্তাহিক পত্রিকা। কিসের পত্রিকা? নাম তার সৌতুল আজহার। সৌত মানে আওয়াজ, আল আজহার মানে আজহারের আওয়াজ। সৌতুল আজহার সাপ্তাহিক পত্রিকা, যেটা প্রতি সপ্তাহে বের হয়। আপনি এখনো গেলে আপনি পাবেন, এটা প্রতি সপ্তাহে বের হয়। এই সৌতুল আজহারে দেখেন, বেশি দিন আগের ঘটনা না, হুসনি মোবারকের পতন হলো। দীর্ঘ 40 বছর প্রেসিডেন্ট ছিলেন। ওনার পরে আন্দোলনের পর নির্বাচন হলো। নির্বাচনে যিনি প্রেসিডেন্ট হয়েছে ওনার নাম মুরসি। দেখেন এখানে জিনার ছবি দেখা যাচ্ছে, উনি মুরসি, অর্থাৎ জিনাকে আপনারা সবাই সম্মান করেন, এটা নিয়ে কোনো দলাদলি করেন না। যিনি এই পাশে, উনি আল আজহারের গ্র্যান্ড ইমাম, অর্থাৎ প্রধান চ্যান্সেলর, বর্তমানেও উনি প্রধান আছেন। আহমদ তৈয়ব ওনার নাম। আর উনি মিশরের প্রেসিডেন্ট মুরসি। দুইজনকে কোলাকুলি করছেন। এটা কেন হলো? বলছেন মুরসি ওয়াত তৈয়ব, মুরসি প্রেসিডেন্ট এবং আহমদ তৈয়ব দুইজনই হাফেজে কোরআনকে সম্মান করছে। কি উপলক্ষে? যে ফিল ইহতিফাল বিমৌলিদিন নববী, রসুল পাকের মিলাদুন নবীর আয়োজনে মিশরের প্রেসিডেন্ট এবং আল আজহারের প্রধান দুইজন এক অনুষ্ঠানে একত্রিত হয়েছে। সৌতুল আজহারের লাস্ট পৃষ্ঠার আগের পৃষ্ঠা, এখানে মিষ্টান্ন আছে, দেখতে পাচ্ছেন দোকানের ছবি। এখানে আছে আল ইহতিফাল বিমৌলিদ আন-নববী আশ-শরীফ, মিলাদুন নবী নিয়ে অনুষ্ঠান। সওয়াল, হাল ইয়াজুজু আল ইহতিফাল বিমৌলিদ আন-নববী আশ-শরীফ, মিলাদুন নবী জায়েজ কিনা? এটা একটা ছাত্র কি করেছেন? প্রশ্ন করেছেন। এখন সৌতুল আজহার এই পত্রিকার পুরা পৃষ্ঠা জুড়ে এখানে দলিল দিয়েছেন। তো দলিলে কি লিখছেন? দলিল লিখছেন আল ইহতিফাল বিজিকরি মৌলিদ সৈয়দুল কওনাইন ওয়া খাতিবুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীর রাহমা সৈয়দিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আফদালিল আমাল ওয়া আযামিল করাবাত। বলছেন মিলাদুন নবী পালন করা শুধু জায়েজ নয়, মিন আফদালিল আমাল, যত আমল আছে তার মধ্যে উত্তম আমলের মধ্যে একটি আমল। এটা আজহারের পত্রিকা, এখানে দলিল আনছে এবং মিষ্টি বিতরণ করা, রসুল পেয়ে খুশি হওয়া, পুরা এক পৃষ্ঠা জুড়ে এখানে মিলাদুন নবীর দলিল দিয়েছেন। আল আজহারের মাসিক ম্যাগাজিন, এটার নাম আল আজহার। আল আজহারের মাসিক পত্রিকায় মিন জিলালে আল মৌলিদ আন-নববী, এই ম্যাগাজিনটা হয়েছে মৌলিদিন নবীর উপর। কেন? সেটা রবিউল আউয়ালে বের হয়েছে। এখানে দেখেন রবিউল আউয়াল সবজুগুম্বিদ দিয়ে দিয়েছে। এটা মৌলিদিন নবীর উপর লেখা। উনি আল আজহারের ডক্টর ফৌজি ফাদেল। উনি লিখছেন ইয়াহতাফিলুল মুসলিমুন ফি মাশারিকিল আরদি
ওয়া মাগারিবিহা ফি হাযা আশ-শাহর আল করিম বিহুলুলি যিকরা মৌলিদি খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন, বলছে ইহতাফিলুল মুসলিমুন। শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান নয়, বিশ্বের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সকল মুসলমান রবিউল আউয়ালে নবী পেয়ে মিলাদুন নবীর মাহফিল করে থাকে। এরপর চলে আসেন, আপনি যদি আরো দেখতে চান, এখানে পুরো প্রবন্ধ জুড়ে মিলাদুন নবীর উপরে। এখানে দেখেন জামিলাতুশ শের, রসুলের মিলাদ নিয়ে এখানে শের লেখা হয়েছে। উলিদাল হুদা ফাল কায়নাতু দিয়াউন ওয়া ফামুজ জামানে তাবাসসাম ওয়া সানাউ। আমি কি মিলাদুন নবী করব? রসুল পাকের আগমনে পুরা জামানার যেই ঠোঁট, যেই মুখ আছে, এটা তো হাসতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আল আজহারের মাসিক ম্যাগাজিন, যেটা রবিউল আউয়ালে মিলাদুন নবীর উপর কি হয়েছে, চাবানো হয়েছে। তাহলে পত্রিকাও বলছে মিলাদুন নবী পালন হয়, ম্যাগাজিন বলছে শুধু মিশর নয়, আল আজহার নয়, সারা বিশ্বে মিলাদুন নবী পালন হয়। মিশরের মধ্যে একটা আছে